আহকফ শব্দের অর্থ হলো বালুর টিলা। হজরত হুদ আলাইহিসসালাম যে জাতির প্রতি আদিষ্টিত হন সেই জাতির নাম হলো আদ জাতি। ওই আদ জাতিকে হজরত হুদ একটা বালুর টিলা সেখানে দাওয়াত দিয়েছিলেন। সেই কথাগুলো আমরা সামনে পাবো ইনশাআল্লাহ, আমরা সেখানে বিস্তারিত শুনব। তো সূরার নাম কি? আহকাফ। এই সূরার সূচনা হয়েছে হামিম শব্দ দ্বারা। কি শব্দ? এরকম কোরআনে 7টা সূরা আছে যেই 7 সূরার সূচনা হয়েছে হামিম দ্বারা। এই 7 সূরাকে একত্রে বলে হাওয়ামিম। 7 সূরাকে একত্রে বলে হাওয়ামিম। নবীজি বলেন লিকুল্লি শাইইন সামারাতুন ওয়া সামারাতুল কোরআনি হাওয়ামিম। প্রত্যেক জিনিসের একটা ফলাফল আছে, খোলাসা কথা আছে, সারাংশ আছে। আর এই গোটা কোরআনের সারাংশ খোলাসা হলো এই হাওয়ামিম বা এই হামিম বিশিষ্ট 7 সূরা। নবীজি বলেন ফামান আরাদা মিনকুম আইয়ারতা ফি রিয়াজিল জান্নাহ ফালিয়াকরা হাওয়ামিম। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় জান্নাতে বিচরণ করতে, জান্নাতে চলাফেরা করতে, ঘুরতে, সে যেন হাওয়ামিম পাঠ করে। সে কোন সূরা পাঠ করে? হাওয়ামিম। তা আজকে আমরা সেই হাওয়ামিম 7টি সূরার একটি সূরা হামিম, যেটাকে আহকাফ বলা হয়, এই সূরা আমরা শুরু করব। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতের শুরুতে এই জাতীয় কিছু শব্দ আনছেন। হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, তাহা, নুন। এই জাতীয় শব্দকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত। সব তাফসীর কারকগণ লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কি, এর প্রকৃত উদ্দেশ্য কি, এইটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখানে একটা ভেদ রাখা হয়েছে। যেমন অনেক সময় কিছু সাংকেতিক চিহ্ন থাকে, তা আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে কিছু সাংকেতিক শব্দ রাখছেন। সেই শব্দগুলো হলো এই যে হামিম, এই জাতীয় শব্দ। তো এই হামিমের অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। এই জন্য ওইটার পিছনে আমরা আর পড়ব না, আমরা সামনে থেকে আলোচনা শুনব। অনুবাদ এবং আলোচনা শোনার আগে এই সূরা আহকাফ কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, ওই প্রেক্ষাপটটা যদি আমাদের সামনে থাকে, এই গোটা সূরা আহকাফ বোঝা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা আহকাফ নাজিল করেছেন, আজকে সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে শোনাই। তাহলে দেখা যাবে আমরা সামনে এই যে 35 আয়াত বিশিষ্ট একটা সূরা, এই গোটা সূরাটা আমাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরি নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। তার 10 বছর পরের কথা, যখন নবীজির বয়স 50, 10ম হিজরি। এই বছরটা রসুলের জন্য ছিল বড় প্রেশানির বছর, শকের বছর। এর আগে নবীজি 3টা বছর শিয়াবে আবি তালেবে অবরুদ্ধ ছিলেন। মক্কার মুশরিকরা ওরা পরস্পর চুক্তি করেছিল
যে তাদেরকে সব জায়গায় চলাফেরা করতে দেওয়া হবে না। ওই যে পাহাড়ের পাদদেশে একটা উপত্যকা, যেটাকে বলা হয় শিআবে আবি তালেব, বর্তমানে বলে শিআবে আলী বলে, ওই জায়গা তারা পুরা রসুলকে তার অনুসারীদেরকে অবরোধ করে রাখে। কয়দিন? 3 বছর। কোনো প্রকার লেনদেন তাদের সাথে করা হতো না, খাবার বিক্রি পর্যন্ত করা হতো না। বাহিরের কোনো মানুষ যদি তাদেরকে না জেনে খাবার বিক্রি করতে যেত, আবু লাহাব, আবু জাহেল এরা সংবাদ পাওয়ার সাথে সাথে ওদের ওই মূল্য, বেশি মূল্য দিয়ে ওরা খরিদ করে নিত আর বলতো তোমরা তাদের কাছে পণ্য বিক্রি করবে না। নবীর জীবনে 3টা বছর ছিল বড় কঠিন। সিরাতের কিতাবে আসছে আল্লাহ রসুল এই 3 বছর মাঝে মধ্যে এমন পরিস্থিতি বিরাজ করত যে গাছের পাতা খেয়ে জীবন অতিবাহিত করেছেন। গাছের পাতা খাইছেন, না খেয়ে থাকছেন, কোনো কোনো দিন একটা খেজুরের দিন অতিবাহিত হয়ে গেছে। এমন 3 বছর আল্লাহ রসুল শুধু নিজে না, পুরা পরিবার সহ, অনুসারী সহ ওই শিআবে আবি তালেবে অবরুদ্ধ ছিলেন। এবং আবু জাহেল, তাদের সাথে যে কোনো প্রকার লেনদেন করা যাবে না, ছেলে মেয়েও বিবাহ দেওয়া যাবে না, এরকম একটা চুক্তিপত্র করে বাইতুল্লাহর দরজায় টানায় রাখছিল। 3 বছর পর আল্লাহ তাআলা সেইটাকে ওই পোকার মাধ্যমে আল্লাহ পাক চুক্তিপত্রকে শেষ করে দেন। সেখানে দেখা যায় শুধু আল্লাহর নামগুলো বাকি আছে, বাকি সব উই পোকা খেয়ে ফেলছে। এরপর আল্লাহ রসুল সেখান থেকে নিষ্কৃতি পান। এই নিষ্কৃতি পাওয়ার পরেই এতদিন যে রসুলকে দেখাশোনা করছেন, সবসময় আল্লাহ রসুলকে আগলে রেখেছেন, নবীর চাচা আবু তালেব তিনি মারা গেলেন। তার মৃত্যুর 6-7 দিন পরে নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। তাহলে আল্লাহ রসুলের বাইরের জীবনে সব কিছু ট্যাকেল দিত আবু তালেব, সে চলে গেল। ঘরের জীবনে সব কিছু সামলাইতো খাদিজা, 4টা মেয়েকে রেখে তিনিও চলে গেলেন। আল্লাহ রসুলের এই মুহূর্তটা ছিল খুব কঠিন মুহূর্ত। এই জন্য এই বছরকে বলা হয় আমুল হুজনি, শোকের বছর। আল্লাহ রসুল আবু তালেবের মৃত্যুর পরে আবু জাহেলের নির্যাতন এত বেড়ে গেল যে এক প্রকার ঘরেই অবরুদ্ধ, বাইরেও বের হতে দেয় না। রসুল চিন্তা করলেন এখানে আর থাকা যায় না, বাইরের থেকে ঘুরে আসি। আল্লাহ রসুল তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে করে নিয়ে রসুল তায়েফের দিকে রওনা হলেন। প্রায় 80-90 কিলোমিটার দূরে পায়ে হেঁটে, কোনো বাহনও নাই, উঁচু পাহাড়, সেখানে আল্লাহ রসুল যায়েদকে নিয়ে চলে গেলেন। উদ্দেশ্য ছিল তাদেরকে দাওয়াত দিবে, তারা যদি ইসলাম আনয়ন করে রসুলের লোকজন বাড়বে, আর প্রয়োজন হলে সেখানে কিছুদিন অবস্থান করবে। সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল 10 দিন অবস্থান করেন, বিভিন্ন জনকে দাওয়াত দেন, কিন্তু লোকজন কেউ তার ডাকে সাড়া দিল না। অনেকেই আল্লাহ রসুলকে কটু কথা শোনাইল। এমনকি যখন আল্লাহ রসুল ফিরে আসবেন, সেই ইতিহাস আপনারা জানেন, তায়েফের দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। 2 পেশ থেকে তায়েফের দুষ্টু ছেলেরা দাঁড়িয়েছিল, আর আল্লাহ রসুল মাছ থেকে যাচ্ছিলেন। কেউ গালি দিচ্ছিল, কেউ কটু কথা বলতেছিল, আবার কেউ পাথর ছুঁড়ে মারতেছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ঢাল বানিয়ে রসুলকে রক্ষা করার চেষ্টা করতেছিলেন। নিজে রক্তাক্ত হয়ে গেছেন।
আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ রসুল শুধু রক্ত মুছতেছিলেন, নবীজির মোজা মোবারক রক্তে পায়ের সাথে লেগে গিয়েছিল। উহুদের যুদ্ধের দিন যখন রসুলের দাঁত মুবারক শহীদ হয়, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে শিরস্থান ঢুকে যায়, যখন আল্লাহ রসুলকে কাঁধে আঘাত করা হয়, মাথায় তরবারি দিয়ে আঘাত করা হয়, রসুল খুব ব্যথিত ছিলেন। উহুদের দিনে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি উহুদের চেয়ে কঠিন কোনো দিন আসছে? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, আমার কাছে উহুদের চেয়েও কঠিন দিন এসেছে। সেই দিনটা ছিল তায়েফের দিন। তো এই তায়েফে কঠিন নির্যাতনের শিকার হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন। আঙ্গুরের বাগানে যখন আশ্রয় নেয়, ওই বাগানের মালিক ছিল তৎকালীন কুখ্যাত কাফের উতবা সাইবা। ও বাগানে ছিল, কিন্তু তার এই অবস্থা দেখে ওদের মায়া লাগলো। ওরা ওদের গোলাম আদ্দাস, নাম কি? আদ্দাস, ওকে বলল একটা প্লেটে করে যাও, তাকে কিছু আঙ্গুর খেতে দাও। আল্লাহ রসুল অসুস্থ ছিলেন, আঘাতপ্রাপ্ত ছিলেন। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুর খাওয়ার সময় বিসমিল্লাহ বলে গালে দিলেন। আদ্দাস আশ্চর্য হয়ে গেছে, কারণ এই এলাকার মানুষকেও বিসমিল্লাহ বলে খাবার খায় না। আপনি কে? আপনার পরিচয় কি? আপনি বিসমিল্লাহ বলে খানা খান কেন? আল্লাহ রসুল পাল্টা বললেন, তুমি কে? তোমার বাড়ি কোথায়? ও বলে, আমার বাড়ি নিনওয়া। বলে, নিনওয়া? আরে নিনওয়া তো তোমার এক ভাই আছে, আল্লাহ পাক জাআলাহু নাবিয়্যা, আল্লাহ পাক তাকে নবী বানাইছেন। ওয়া কানা নাবিয়্যান, সে নবী ছিল। ওয়া আনা নাবিয়্যুন, আমিও নবী। যেহেতু সে নবী আমিও নবী, দুইজন নবী, আমরা দুইজন হলো ভাই। সে হলো ইউনুস ইবনে মাত্তা, তুমি কি তারে চেনো? যখন ইউনুসের নাম দিয়েছে, ইউনুস আলাইহিস সালাম নাম শোনেননি আপনারা? মাছের পেটে গেছিল ইউনুস আলাইহিস সালাম, ওনার বাড়ি হলো নিনওয়া। আর এই গোলামের বাড়িও ছিল নিনওয়া। এই এলাকার মানুষ তো নবী ইউনুসকে চেনে না, কিন্তু ও ওই এলাকার মানুষ, সে ওই ইতিহাস জানে। যখন গোলাম রসুলের মুখে ইউনুস নবীর নাম শুনছে, এত আশ্চর্যান্বিত হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের হাতে আর পায়ে চুমা দেওয়া শুরু করছে। এবার উনি বলতেছে, আপনি কে? এবার আল্লাহ রসুল তার নিজের পরিচয় দিয়েছেন। এক পর্যায়ে নিনওয়ার এই অধিবাসী আদ্দাস আল্লাহ রসুলের পরিচয় শুনে মুসলমান হয়ে গেছে। ওখানে একটা মসজিদ আছে এখনো, মসজিদে আদ্দাস, ওরা বলে আদাস, মসজিদে আদাস। ওখানে আঙ্গুর বাগানও আছে, আঙ্গুর বাগানও আছে, ওখানে আঙ্গুর বিক্রি করে। ওখানে মানুষজন যায় হাজিরা গেলে, নামাজ কালাম পড়ে। তা ওই আদ্দাস বাগান, ওই স্মৃতিতে ওখানে মসজিদ হয়েছে। আল্লাহ রসুল ওই সময় দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি আমার সমস্ত দুর্বলতা আল্লাহ তোমার কাছে অভিযোগ করতেছি। আল্লাহ আমি কার কাছে অভিযোগ দিব? আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ মানুষ আমাকে যেভাবে লাঞ্ছিত করতেছে, আল্লাহ তুমি এদের হাতে আর আমাকে অর্পণ করো না। রসুল দীর্ঘ সময় দোয়া করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। রসুল আরও কিছু দূর গেলেন। আরও কিছু দূর যাওয়ার পরে এক জায়গার নাম কর্নুল মানাজিল, কর্নুল মানাজিল। তায়েফে যদি কেউ যায়, মক্কায় বাইতুল্লাহকে চতুর্দিকে কিছু মিকাত আছে। কি আছে কিছু ভাই? মিকাত, মানে আপনাকে বাইতুল্লাহ ঢুকতে হলে
মক্কায় ঢুকতে হলে ওই এলাকা অতিক্রম করার আগেই আপনাকে এহরামের কাপড় পরতে হবে, আপনাকে এহরাম বাঁধতে হবে। যদি আপনি এহরাম না বাঁধেন আপনি গুনাহগার হবেন। আমরা বাংলাদেশ হাজিরা যখন যাই আমাদের মিকাত হলো ইয়ালামলাম। আমাদের মিকাত কি? ইয়ালামলাম। ওইটা হলো বিমানের মধ্যে বেঁধে যায়। এই জন্য আমরা আগের থেকেই আমরা এহরামের কাপড় পরে নিই। অনুরূপভাবে তায়েফেও একটা মিকাত আছে, ওইটার নাম হলো কর্নুল মানাজিল। নাম কি? ওখানে একটা মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, রাস্তা অনেক নিচু, ওখানে দাঁড়াইলে বড় সুন্দর মনোরম দৃশ্য। রাসূল ওখানে আসলেন, লক্ষ্য করলেন উপরে ছায়া। কিরে ছায়া কেন? লক্ষ্য করে দেখেন পুরা মেঘ ছেয়ে গেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমি পাহাড়ের নিযুক্ত ফেরেশতা। আপনি যদি হুকুম করেন এই পাহাড় আমি তায়েফবাসীদের উপরে ফেলে তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেব। আল্লাহ রসুল বললেন, না, আমি আল্লাহর কাছে আশা রাখি আজকে যদি তারা ঈমান নাও আনে, এদের পরবর্তী প্রজন্ম তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা শিরক করবে না। এরপর রসুল আরও দূর চলে আসলেন, মক্কায় ঢুকবেন। মক্কায় ঢুকার আগে নাখলা নামক জায়গা, এসব এই বর্ণনের মধ্যে আসবে আমাদের। নাখলা নামক জায়গা, এই জায়গা আল্লাহ রসুল মক্কায় ঢুকতে সাহস পাচ্ছেন না, কারণ মক্কায় আগেই খবর রটে গেছে নবী মুহাম্মদ তায়েফে গিয়েছিল, তায়েফবাসী তার দাওয়াতে সাড়া দেয়নি, অত্যন্ত নির্যাতন করে তায়েফ থেকে তারা তাড়িয়ে দিয়েছে। তায়েফবাসীদের অভ্যাস মেহমানদারি করা, সেই মেহমানদারিও তারা সেইভাবে করেনি, সুন্দর করে তার কথাটাও শোনেনি। এখন যদি আমি মক্কায় ঢুকি তাহলে তো আমার পরে আরও নির্যাতন শুরু হবে। রসুল নাখলা নামক জায়গায় কয়েকদিন অবস্থান করতেছিলেন। একদিন রাত্রিবেলা আল্লাহ রসুল নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওই এলাকা থেকে কিছু জিন অতিক্রম করতেছিল। জিন, এই জিনরা কোরআনের আওয়াজ শুনে দাঁড়ায় গেছে, মনোযোগ দিয়ে কোরআনের আওয়াজ শুনছে। কোরআনের আওয়াজ কিভাবে শুনছে? মনোযোগ, কোরআনের আওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয়। এমনকি রসুলের সাথে পরিচয় হয়নি, রসুল তার নামাজে, আপনি নামাজ পড়তেছেন, এই শুনলো কেউ, রসুলের সাথে কোনো পরিচয় হয়নি, শুধু রসুলের মুখ থেকে কোরআনের আয়াত শুনে ওই দলের যে কয়জন ছিল ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জিনরা মুসলমান হয়ে গেছে। এই কথা আল্লাহ তাআলা রসুলকে জানিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, হে নবী, আপনার দাওয়াত তায়েফবাসী শোনে নাই, আপনার দাওয়াত মক্কাবাসীরাও শুনতেছে না, আপনি অস্থির হবেন না, বরং আরেকটা জাতি জিন তাদেরকে আমি পাঠিয়েছি, তারা আপনার মুখ নিঃসৃত বাণী শুনে তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল মক্কায় ঢুকবেন কিভাবে চিন্তা করতেছিলেন। আবু জাহেল রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে, খবরদার কোনো ক্রমে মুহাম্মদকে যেন আশ্রয় দেওয়া না হয়। তখনকার নিয়ম ছিল, আপনি এক এলাকাতে ঢুকবেন, ওই এলাকার কোনো ব্যক্তির নিরাপত্তা নেবেন। যেমন বর্তমানে নিয়ম, আপনি কোনো দেশে যাবেন, পাকিস্তানে যাবেন, সৌদি আরবে যাবেন, আপনাকে কি করা লাগবে? ভিসা নিতে হবে। এই ভিসা দেওয়ার অধিকার ওই দেশের জনগণের থাকে না। এখন নিয়ম হলো ওই দেশের সরকার ভিসা দেবে। সব দেশে নিয়ম, সরকার ভিসা দেয়, কিন্তু ওই সময় নিয়ম ছিল প্রত্যেক ব্যক্তি ভিসা দেওয়ার অধিকার রাখে। এটা ইসলামেরও নিয়ম। এটা কার নিয়ম? এটা ইসলামের এই নিয়ম। ইসলাম বলে একজন সমাজের সর্বনিম্ন ব্যক্তি, যার আপনার কাছে কোনো মর্যাদা নেই, সেও যদি কাউকে নিরাপত্তা দেয় তার নিরাপত্তা রক্ষা করা হবে। সে যদি কাউকে নিরাপত্তা দেয়, সে মদিনা নিরাপত্তা দিচ্ছে, আপনি তার আক্রমণ করতে পারবেন না, তাকে মারতে পারবেন না। এটা ইসলামের শিক্ষা। একেবারে নর্মাল ব্যক্তিও যদি আপনাকে কি দেয়? নিরাপত্তা দেয়, ভিসা দেয়। তো ও আগের থেকে বলে দিচ্ছে, খবরদার
মুহাম্মদকে যেন ভিসা দেওয়া না হয়, আশ্রয় দেওয়া না হয়। রসুল ঢোকার খুব চেষ্টা করতেছিলেন। আল্লাহ পাক এক কাফের কিন্তু তার অন্তরে মায়া দিয়ে দিলেন। তার নাম ছিল মুতঈম ইবনে আদি। নাম কি? মুতঈম ইবনে আদি। সে বলল, আমি নবী মুহাম্মদকে নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। সে বলে, আমি মুহাম্মদকে নিরাপত্তা দিলাম। ছেলেদেরকে ডাকছে, এ তোরা সব এদিকে আয়। তখন তার ছেলে মেয়ে কারণ একটা হইতো না, একটা ছেলে হোক মেয়ে হোক দুটি হলে যথেষ্ট, একটি হলে ভালো হয়, না হইলে সমস্যা নেই। সমস্যা আছে? না বলে নাউজুবিল্লাহ। না হলে সমস্যা নেই। সন্তান না দিলে সমস্যা না? হ্যাঁ, ওই যে এখন শুনতেছি কোন কোন দেশে তাদের কোনো সন্তান নেয় না তারা। এখন জনসংখ্যা কমে যাচ্ছে। জাপান না? হ্যাঁ, জাপান। ওরা এখন ঘোষণা দিয়েছে সরকার মাসে সপ্তাহে ক্লাস হবে 4 দিন, অফিস হবে কয় দিন? 4 দিন, আর বাকি 3 দিন তোমাদের ছুটি। মেলামেশা করো, সন্তান নাও। রাশিয়া প্লাস আপনার পুতিনা, কি ওর নাম? পুতিন, ও নাকি ঘোষণা দিয়েছে কিছু কিছু এলাকায় সন্তান নাও। আর আজকে আমরা কি নিতে চাচ্ছি না, সন্তান নিতে চাই না, অনপিস খুঁজি। আল্লাহ রাসূল বলেন কি, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা বিবাহ করবা এমন মেয়েকে যেই ঘরে, যেই পরিবারে ছেলে মেয়ে বেশি, যেই পরিবারে ছেলে মেয়ে বেশি, যেই মেয়েদের অন্তরে মায়া মমতা বেশি। কি বেশি? অদূত মানে মায়া মমতা। বুঝবেন কি করে? মা দেখে বুঝবেন, তার খালা দেখে বুঝবেন। যারা ঘরের মধ্যে থাকে এদের মায়া মমতা বেশি থাকে। আর যারা পুরুষের মতো চলাফেরা করে, কিসের মতন? গেঞ্জি পরে, প্যান্ট পরে, পুরুষের মতো চলাফেরা করে, মাথা চুল উন্মুক্ত রেখে চলাফেরা করে, এদের কি মায়া মমতা আছে? এদের তো কোনো শরমই নাই, তো মায়া মমতা কেমনে থাকবে? তো রাসূল বলেন, না, এদেরকে বিয়ে করো না। বিয়ে করতে হবে কাদের? যাদের মায়া মমতা আছে আর যেই বংশে ছেলে মেয়ে বেশি। কারণ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। অনেক উম্মত হবে যারা নবী হাজির হবে কিয়ামতের ময়দানে, সাথে উম্মতে এসে একজন। কয়জন? একজন। কেউ নিয়ে আসবে 2 জন, কেউ নিয়ে আসবে 3 জন। আর আল্লাহ রসুলের উম্মত একেবারে পুরা কিয়ামতের ময়দান ভরা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে অনপিস খোঁজা যাবে না। কি খোঁজা যাবে না? এই যুবকরা অনপিস খোঁজে যে কিছু টাকা পয়সা পাবো, যৌতুক টৌতুক ভালো করে পাওয়া যাবে। ধান্দাই, ওর নিয়তই খারাপ। ওর কি খারাপ? ওর নিয়তই খারাপ। প্রিয় ভাইরা আমার, মুতঈম ইবনে আদি সব ছেলেদেরকে লাঠি ছুটা দিয়ে দিয়েছে আর বলতেছে, আমি মুহাম্মদকে নিরাপত্তা দিয়েছি, কারো যদি বুকের পাটায় সাহস থাকে আয়। আল্লাহ রাসূল মক্কায় ঢুকলেন, বাইতুল্লাহ গেলেন, তওয়াফ করলেন, নামাজ পড়লেন, সব নিরাপত্তা দিল মুতঈম। আবু জাহেল বলে, কে নিরাপত্তা দিয়েছে? বলে মুতঈম। ওরে বাবা, ও সমাজের গণ্যমান্য ব্যক্তি, ওর নিরাপত্তা ভাঙা যাবে না। আবু জাহেল আর কিছুই বলতে পারল না। আবু জাহেল কিছুই বলতে পারল না। আল্লাহ রাসূল এরপরে মক্কায় ঢুকলেন। কিন্তু ওদের বক্তব্য ছিল, কেন মুহাম্মাদের অনুসারী হতে হবে? ওর অনুসারী সব সমাজের যুবকরা। রাসূলের অনুসারী কারা ছিল? যুবকরা, দরিদ্ররা আর কৃতদাস যারা গোলাম, এরা হলো নবীর অনুসারী। আমরা সমাজের এলিট সোসাইটি, আমরা সমাজের একেবারে বণিক সোসাইটি, আমাদের সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি, আমরা সালিশ বিচার করে বেড়াই। সুতরাং আমাদের কেউ তো ঈমান আনতেছে না। বোঝা গেল এরা ভুল। নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা মনে করতো ওদের যে দেবতাগুলো আছে এই আসমান জমিন সৃষ্টিতে ওরা শরীক। নাউজুবিল্লাহ। এবং তারা আল্লাহ তাআলার সাথে আল্লাহ পাকের সমস্ত কাজের মধ্যে ওরা শরীক আছে। এবং রসুল যে বারবার বলে, ওরা এই কথাগুলো অস্বীকার করে, ধুর কানেই নেয় না। রসুল যে বারবার বুঝায়, এই বুঝানোটাকে তারা কি নেয় না, বিমুখ হয়ে থাকে, মুখ ফিরায় নেয়। বুঝতে পারছেন? তাহলে একদিকে আল্লাহ রসুলের এই অবস্থা, আরেকদিকে কাফেরের এই অবস্থা। ওই অবস্থা এবার আয়াতগুলো শুনলে আপনারা বুঝবেন যে না, এর সাথে মিল আছে। লক্ষ্য করেন,
হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। তানজিলুল কিতাব, এই কিতাব অবতীর্ণ করা হয়েছে মিনাল্লাহ, কার থেকে? আল্লাহর থেকে। আল আজিজ, যিনি পরাক্রমশালী, আল হাকিম, মহাজ্ঞানী। তাহলে এই কোরআন নাজিল কার পক্ষ থেকে? মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। এই কোরআন রসুলের বানানো কিচ্ছা না। যদি বানানো কিচ্ছা হইতো, এই যে তায়েফে এত নির্যাতনের শিকার হইল, ওর কিছু না কিছু কথা এর মধ্যে থাকতো সূরার মধ্যে। কিন্তু দেখা যাবে এই সূরার মধ্যে উনি ব্যক্তিগত যে নির্যাতনের শিকার হয়েছেন তার কোনো কথা আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করেননি। যখন তিনি ওই বাগানে থাকতে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তোমার কাছে সব কিছু, ইলাইকা আশকু, আল্লাহ তোমার কাছে অভিযোগ করতেছি, দেখা গেল ওই দোয়ার মধ্যে ব্যক্তিগত বিষয় চলে গেছে। কোন বিষয়? কিন্তু যখন কোরআনের আয়াত পড়ছেন এর মধ্যে কোনো কি বিষয় নাই? ব্যক্তিগত কোনো বিষয় নাই। তাহলে এটাও একটা প্রমাণ, এটা কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। বলে তানজিল, এটা নাজিলকৃত কিতাব মহা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করি নাই, ওমা বাইনাহুমা ইল্লা বিল হক, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি এগুলোকে সৃষ্টি করি নাই ইল্লা বিল হাক্কি, তবে যথাযথভাবে। কেমনভাবে? আসমানকে যেভাবে সৃষ্টি করা দরকার আমি সেভাবে সৃষ্টি করেছি, জমিন যেভাবে সৃষ্টি করা দরকার আমি সেভাবে সৃষ্টি করেছি, পাহাড়, পর্বত, নদী নালা, সমুদ্র, গাছপালা, এই সব কিছু আমি কীভাবে সৃষ্টি করেছি? একেবারে যথাযথভাবে। এগুলো আমার সৃষ্টি। আবার কি? ওয়া আজালিম মুসাম্মা, এবং এর নির্ধারিত একটা মেয়াদ আছে। নির্ধারিত কি আছে? এই যে পৃথিবী, এই যে যা কিছু পাহাড় পর্বত দেখতেছ অনন্তকাল, এটা হলো একটা নির্ধারিত মেয়াদ আছে। এর মেয়াদ যখন শেষ হয়ে যাবে জালাহু দাক্কা, একেবারে চূর্ণ বিচূর্ণ আল্লাহ তাআলা করে দিবেন। কাল ইহনিল মানফুস, ধুলিত তুনার মতো উঠতে থাকবে। পৃথিবীতে কিছুই থাকবে না। পৃথিবীতে কিছু থাকবে? কিছুই থাকবে না। এই তো সময় আসতেছে ঘনায়। এই যে সিরিয়া দখল হয়ে গেছে মুসলমানরা, আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ, সিরিয়া মুসলমানদের দখলে এসে গেছে। ইনশাআল্লাহ জুমায় আমি এই বিষয়ে আলোচনা করব। এখন এইটুকু বলে রাখলাম। তো এই জন্য আপনারা লক্ষ্য করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতেছে, কিয়ামত হবে, আর তখন এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি এটাকে নির্ধারিত সময়ের জন্য বানাইছি। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, কিন্তু যারা কুফরি করে তাদেরকে যেই বিষয়ে ভয় দেখানো হয়েছে ওরা মুখ ফিরিয়ে নেয়। ওরা কি করে? বিমুখ থাকে। এত বোঝানো হচ্ছে, ওরা কি করে না, কোনো কথা কর্ণপাত করে না। ও নিজে যেটা বোঝে সেটাই করে, ওর যুক্তি নিয়ে চলে। কামার যা করে মনে মনে করে, যা তুমি কয়ে যাও, আমার মনে মনে যা আমি সেটাই করব। তো ওদের অবস্থা তাই। ওরা এতভাবে ভয় দেখানো হচ্ছে এই দুনিয়া থাকবে না, কিন্তু তারপরেও এই কোরআনের আয়াত থেকে, নিদর্শনবালী থেকে তারা মুরিজুন, তারা বিমুখ, তাদের এদিকে কোনো আগ্রহ নাই। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি, কুল, হে রাসূল বলে দিন, আরাআইতুম, তোমরা কি দেখো না, মা তাদউনা মিন দুনিল্লাহি, যাদেরকে তোমরা আল্লাহকে ছাড়া ডাকো। আল্লাহকে ছাড়া মক্কার মুশরিকরা আল্লাহকে ডাকতো, সাথে কাকে ডাকতো? লাত, উজ্জা, মানাত, হবল, এইগুলো ছিল তাদের কিসের নাম? মূর্তির নাম। তা তারা আল্লাহ তাআলার সাথে সাথে এই মূর্তিগুলোকেও ডাকতো, এইগুলোকেও খোদা মনে করতো। তা আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো না, তোমরা আল্লাহকে ছাড়া যাকে ডাকো
আরুনি মাযা খলাকু মিনাল আরশ, আমার একটু দেখাও এই জমিনের কোন জিনিস তারা সৃষ্টি করেছে। এই জমিনের, আরে রব হতে গেলে তো সৃষ্টি করার যোগ্যতা থাকতে হবে। তুমি কিসের খোদা? তুমি একটা সামান্য মাছিও সৃষ্টি করতে পারো না, পারে? এমনকি একটা মাছি যদি তার সামনের খাবার ছিনিয়ে নেয়, খেয়ে নেয়, সেটা তাড়াবে এই শক্তি তার আছে? এই শক্তিও তার নাই। তাহলে এই এত দুর্বল, সে কি খোদা হওয়ার যোগ্য? আল্লাহ বলেন আরুনি, আমার একটু দেখাও তো, দেখো কি বানাইছে। বুঝাতে পারলাম না? আমার একটু কি করো, দেখাও। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি তাদের কোনো শরিকানা আছে আসমানে? আসমান যে আমি বানাইছি, এই আসমানের মধ্যে আমার সৃষ্টিতে তাদের কি কোনো শরিকানা আছে? এখন তুমি বলতে বলো আছে, বলতে পারো তুমি, বললে তো হবে না। আমি একটা কথা বললাম, দলিল নেই, কথার দাম আছে। আমাকে কথা বলতে হবে কি দিয়ে? দলিল লাগবে। আমি একটা দাবি করলাম, ভুয়া দাবি, ওই দাবি কেউ মানবে? কি লাগবে আমার কথার সপক্ষে? তা আল্লাহ পাক এবারে যিনি বলতেছেন, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, তোমরা যদি দাবি করে থাকো আসমান সৃষ্টিতে তারা শরিক আছে, তাহলে তোমরা আমার কাছে নিয়ে আসো ইতিপূর্বের কোনো কিতাব থেকে। ইতিপূর্বে যত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, আরও ইব্রাহিমের সহিফা, বলে সেখান থেকে কোনো দলিল আমাকে পেশ করো। আও আসারাতিম মিন ইলমিন, অথবা কোনো জ্ঞানের কোনো প্রকার চিহ্ন, জ্ঞানের কোনো চিহ্ন, কোনো নবীর কথা, কোনো নবীর উক্তি, কোনো বিশেষ ব্যক্তির উক্তি, সেটাকে তুমি পেশ করো। সেটাকে তুমি কি করো? পেশ করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা কি হয়ে থাকো? সত্যবাদী হয়ে থাকো। তা ওরা কি দলিল পেশ করতে পারছে? দলিল পেশ করতে পারেনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ম হিজরির রসুল হিজরতের আগ দিয়ে, এটা কিন্তু মক্কি সূরা, কি সূরা? এটা হিজরতের আগে নাজিল হয়েছে। এই মক্কার মুশরিকদেরকে সম্বোধন করে এই কথাগুলো আল্লাহ পাক আলোচনা করতেছেন। আরও কিছু আলোচনা আসতেছে আমাদের, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।